কুত্তার চেয়ে নির্লজ্জ মানুষ না হলে আপনি আমি সেটা সাদরে খাচ্ছি। আদম সন্তানকে আমার নিজ হাতে আমি উত্তম আকৃতিতে সৃষ্টি করছি। আবার আল্লাহ বলছেন যে আমি আবার এই আদম সন্তানকে বলছি এই আদম সন্তান কুকুর ছাগলের চেয়েও খারাপ। এখান থেকে আপনি কুষ্টিয়ায় চলে যাবেন, আপনারা আমার যে রাস্তার ধারে যে তামাক গাছগুলো দেখবেন, এই তামাক গাছগুলোতে আপনার আমার কিন্তু বেড়া, এই যে প্রাচীর কিন্তু দেওয়া লাগে না। বাড়ির সামনে যদি কোনো গাছ লাগান আপনি, সেখানে কিন্তু বেড়া প্রাচীর দেওয়া লাগে। কেন দেওয়া লাগে? ওখানে ওটাতে যদি ছাগলে খায়, ওই গাছটা যদি গরুতে খায়, এই জন্য কি করা হয়? এই জন্য বেড়া দেওয়া হয়। বোঝার চেষ্টা করবেন, শত শত বিঘা জমি তামাক চাষ করা হচ্ছে, কোথাও বেড়া দেওয়া নাই। কেন দেওয়া নাই? ওটা ছাগলে খায় না, গরু খায় না, এমনকি কুত্তা কুকুর পর্যন্ত খায় না। আর আপনি আমি কতটুকু কুকুরের চেয়ে, আপনি আমি কুত্তার চেয়ে নির্লজ্জ মানুষ না হলে আপনি আমি সেটা সাদরে খাচ্ছি। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি আমি কোন পর্যায়ে চলে গেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা 3 এর মধ্যে কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি এই আদম সন্তানকে আমার নিজ হাতে আমি উত্তম আকৃতিতে সৃষ্টি করছি। আবার আল্লাহ বলছেন যে আমি আবার এই আদম সন্তানকে বলছি এই আদম সন্তান কুকুর ছাগলের চেয়েও খারাপ। কখন? যাদের অন্তর আছে, অন্তর থেকেও বুঝে না, চক্ষু আছে, চক্ষু থেকেও দেখে না, কান রয়েছে, কান থেকেও যারা সঠিকভাবে অনুধাবন করে না। বালহুম, তো এরা হচ্ছে কুকুর ছাগলের চেয়েও খারাপ। বালহুম আদাল, বরং তার চেয়ে নিকৃষ্ট। তাহলে আপনি আমি আমাকে তো আল্লাহ আবার বলছেন যে আমি সর্বোত্তম আকৃতিতে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে পাঠিয়েছি, আবার আপনাকে আমাকে সর্বনিকৃষ্ট প্রাণীর সাথে আপনাকে আমাকে তুলনা করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে একটিবার ভাবার চেষ্টা করুন আপনি আমি কোন পর্যায়ে চলে গেছি। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কোন পর্যায়ে নিয়ে গেছেন? শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে বলছে, আবার আপনাকে আমাকে আবার বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরা কুকুর ছাগলের চেয়েও খারাপ।